চিঙ্কি পাল ঠিক লাইনে এসেছে। হাততালি তুমি দিতে জানো নাকি? আমিও দিতে জানি তোমার নাটক দেখে। চিঙ্কি হাততালিয়া তালিয়া। এই তো আসল কথায় ফিরে এসেছো আমাদের চিঙ্কি মাসি। ও চিঙ্কি মাসি, বলছি তুমি কি কথা বলে ফেললে ভিডিওর মধ্যে? তোমার মেয়ে যেটা চায় তুমি সেটাই করো। তোমার মেয়ে সংসার চাইছিল, তাই তুমি সংসারের দিকে মেয়েকে ঠেলছিলে, তাই না? আবার তোমার মেয়ে যেটা বলে তুমি সেটা শোনো। মেয়ের কথা ছাড়া তুমি কিচ্ছু বোঝো না। আমি মেয়ের দিকটাই বুঝি। মেয়ে যেটা বলে সেটা তুমি বলেছো আজকে তোমার ভিডিওতে, তালিয়া তালিয়া মারতে মারতে, তাই না আমাদের চিঙ্কি মাসি? চলো ভঙ্গিমা না, এবার ডাইরেক্ট যাই। আমাদের চিঙ্কি মাসির এখন শখ জেগেছে। একটা মেয়ের ব্যবস্থা আমাদের সঙ্গীতা ম্যাডাম করে দিয়েছে, আর একটা মেয়ের কেন করবে না? ওরে বাবা, উকিল চাই, পুলিশ অফিসার চাই না, না না সরি, উকিলই চাই, বুঝেছ? তো এবার হলো আমাদের চিঙ্কি মাসি এখন বলছে যে আমার মেয়ে যেটা চাই আমি সেটা দিই। সেটা আমরা জানি চিঙ্কি কাকিমা, তোমার মেয়ে সংসার চেয়েছিল। সঙ্গীতা ম্যাডামের মাথা খেয়ে কাঁদতে কাঁদতে আমি সঙ্গীতা ম্যাডাম সংসারে ফিরতে চাই, এবং তোমার মেয়ে বাপের বাড়ি আসতে চাই। তখনও সঙ্গীতা ম্যাডামকে ফোন করেছিল, বাট সেটা প্রশ্রয় দেয়নি। তাই তো আমরা প্রত্যেকটা মানুষ খারাপ হয়ে গেলাম, তাই না চিঙ্কি? মনে পড়ে সঙ্গীতা ম্যাডাম বাঁচান আমার মেয়ের সংসার, মনে পড়ে? কিন্তু এই যে যা চাই তাই দাও, এটাই তো মেয়ের সর্বনাশ। যেমন তোমার মেয়ে কালকে বৃহস্পতিবার শাঁখা সিঁদুর খুলতে চাইলো, তুমিও এটাতে একদম প্রশ্রয় দিলে। খোল, আমার বাড়ি লক্ষ্মী আসছে, লক্ষ্মী বারের দিন শাঁখা সিঁদুর। এই যে তুমি নিজেই বলেছো যা চাই তুমি তাই দাও, তোমার মেয়ে যেটা বলে তুমি সেটাই করো। টিপ গেল খুলে, টিপের আঠা নাই, টিপটা গেল আমার খুলে। কোথায় গেল আমার টিপ? চলো, সিঁদুরের টিপটা তো আছে একটুখানি, হ্যাঁ আছে, ওই টিপটা খুলে গেল, অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করছিল। এইবার টিপটা না আঠা নেই প্রচণ্ড, জানো তো? এই আঠাওয়ালা টিপ আনতে হবে, আর আমি বেশি আঠাওয়ালা টিপ পড়তে পারি না, যদি কপালে ঘা হয়ে যায় সবটাই তো দেখতে হয়। তো যাই হোক, আমার টিপ নিয়ে বড় কথা না, বড় কথা হলো আমাদের চিঙ্কি কাকিমা যেটা বলে আমাদের ঝিমি সেটা ওই করি, বুঝেছো? যেমন শাঁখা সিঁদুর খুলে দিল, হয়ে গেল, মেয়ে চেয়েছে লক্ষ্মী। আর যেমন মদ খাবো, মা মদ খাবো, মদ এনে দেবো। মা বিয়া খাবো, বিয়ার এনে দেবো। মা আমি সিগারেট খাবো, সিগারেট এনে দেবে। মা আমি গাঁজা খাবো, গাঁজা এনে দেবে। মা আমি ছোট ড্যাশ পরবো, ড্যাশ কিনে দাও, কিনে দেবে। আমাদের চিঙ্কি ভাই মেয়ের কথা একদম শোনে, এমন শুনেছে না মেয়েকে পুরো সর্বনাশ সত্যানাশ করে দিয়েছে। ওম সত্তা, বুঝেছো? পুরো সত্যানাশ করে দিয়েছে। চিঙ্কি কিন্তু নিজে স্বীকার করেছে। আমি জানি চিঙ্কি কাকিমা, আমি জানি তুমি এইরকমই আজ মেয়ের সর্বনাশের আসল মূল তো তুমি। মেয়ে বললাম না, জন্ম থেকে সন্তানরা খারাপ হয় না। মা বাবা যদি ঠিক থাকে, গার্জেন, তাহলে সেই সন্তান একদম সৎ পথে একদম ঠিকঠাক হবে। আর মা বাবা যদি খারাপ থাকে, সন্তান একদম সত্তা হয়ে যাবে, বুঝেছ? তো এই হলো বিষয়। আমাদের চিঙ্কি কাকিমা কিন্তু মেয়ের কথা হেভি শোনে। এবার আসি আর একটা কথায়, আমাদের দিদিভাইয়ের কাছে বলছি, একটা মেয়ের তো জীবন ঠিক করে দিলেন, আর একটা মেয়ের জীবন কি পারেন না? কেন বউ? তোমার মেয়ের জীবন তো ঠিক করতেই গেছিল, ওই যে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়েছিল, জানো তো? তাহলে ওই শ্বশুর বাড়িতে সংসার কেন করতে পারলো না? আমি একটু জানতে চাই। দেখো, সব শ্বশুর বাড়িতেই ভাই একটু আধক চলে, খুটুর খাটুর চলে, জানো তো? কেউ আর ওই যে পরের মেয়েকে বাড়ির মেয়ের মতো বসিয়ে বসিয়ে গেলাবে না, কাজ করে খেতে হয়। কিন্তু তোমার মেয়ে কি করে করবে? তোমার মেয়ে তো পারলেই পারতো জব্দ করতে, হাল তো ধরতে পারতো। আচ্ছা আচ্ছা, শ্বশুর শাশুড়িকে বৌমারা টাইট করে দেয়, ঠিক ঝগড়া করে নেয়, ঠিক মারামারি করে নেয়, ঠিক চুলোচুলি করে না, মুখের মিষ্টি দিয়ে। যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট তাকে সেই ফুলই দাও, জানো তো? কথার মিষ্টিতেও জব্দ করা যায়।
তোমার মেয়ে তো পারে না, ওরা তো খারাপ, এটা একবার না 100 বার আমি বারবার বলবো। বাট তোমার মেয়ে কি পারতো না মন জয় করতে? পারতো, না পারা কিছু নয়, বাট তোমার মেয়ের হয় না, বুঝেছো? তুমি আর সঙ্গীতা ম্যাডামকে কি আর বলছো চিঙ্কি কাকিমা? তুমি যে কি করো না আমি বুঝে পাই না, বুঝেছো? এখন তোমার দরকার উকিল জামাই, তাই না? তাই সঙ্গীতা ম্যাডামকে বলছে এখন আমার মেয়ের জন্য একটা উকিল জামাই, মানে ডাইরেক্টলি বলতে পারছে না, ইনডাইরেক্টলি এখন এই জামাই চলবে না, গেছে। কিন্তু কাকিমা, চিঙ্কি কাকিমা, তোমাকে একটা কথা বলছি, সেখানেও ধরো শ্বশুর শাশুড়ি থাকবে, সেখানেও কি তোমার মেয়ে সংসার করতে পারবে? পারবে? যদি পারেও তার আগে না ডাক্তার দেখাতে হবে, একটু ডাউট আছে, মেয়েকে আগে ডাক্তার দেখাও, ডিভোর্স করে পাগল না হয়ে একবার বলবে সংসারে ফিরিয়ে দাও, একবার বলবে আমার মেয়েটাকে ডিভোর্স দিয়ে দাও। এটা আবার কি ধরনের বাবা? এটা তো বুঝি না। আবার তোমারই কথাই, হ্যাঁ রেজিস্ট্রি হবে তারপরে, তাহলে রেজিস্ট্রি হয়ে গেলেই কি তোমার মেয়ে সংসার করতে পারবে? তোমারই কথাই না আমার মেয়ে ওখানে সংসার করতে পারছে না, আবার বলছো রেজিস্ট্রি চাই, মানে কটা কথা। একবার তো ছেলের পক্ষকেও তো দেখতে হবে মেয়েটা সংসার করছে কিনা, 1 মাস ভালো করে সংসার করে দেখাক, তবে না রেজিস্ট্রিটা হবে। অবশ্যই আমরা দুমদাম করে একদম চোখ তুলে দেখো না কে এসেছে, এই গান চালিয়ে ডান্স করব। আগে তোমার মেয়ে সংসার করুক, তোমার মেয়ে সংসার করবে তো, না তুমি করতে দেবে? মানছি ওরা খারাপ, কিন্তু বুদ্ধি লাগিয়ে শ্বশুরবাড়িতে সংসার করতে হয়, ক্যাক করে ঝগড়া করতে নেই, স্বামী 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 করতেও হবে না, একদম সব দিকে মন দিতে হবে। আচ্ছা শাশুড়িকে না টাইট দিয়ে, মিষ্টি মুখের টাইট, একদম শাশুড়িও বুঝতে পারবে না যে আমাকে টাইট দিচ্ছে না, ঠিকই আছে, কিছু তো বলার জায়গায় রাখছে না বৌমা, সেটা করতে হবে, তবে না সংসার করতে পারবে, তাই না? সংসার সুখী হয় রমণীর গুণে, যে মা আসে, মানে শাশুড়ি মাও তো এসেছিল, তাই না? তো শাশুড়ি মা যখন ওই বাড়িতে শাশুড়িও, মানে শাশুড়ি মা যখন বৌমা হয়ে এসে ওই বাড়িতে শাশুড়ি হয়ে টিকে গেল, আমি কেন পারবো না একটা মেয়ে বৌমা হয়ে শাশুড়িতে পরিণত হতে? কেন পারবো না? আমিও বৌমা হয়ে যাব, আমারও সন্তান হবে, তারপরে আমিও শাশুড়ি হব। সেইটা না এক জায়গায় এইখানটায় মনে বল রাখতে হয়, তবে না সংসার হয়। ওরকম লাফাঙ্গাগিরি করবো, বাড়িতে এসে শার্ট ড্রেস পরবো, বাড়িতে এসে শাঁকা সিঁদুর খুলে দেবো, মা মদ খাবো, ও মা মদ খাবো করলে সংসার হবে না। সংসার সেইভাবেই হয়, শ্বশুর বাড়িতে কীভাবে আমাকে দেখতে চায়, কীভাবে আমাকে মানে মানতে চায়, সেটা আগে বুঝতে হবে। ওরা কি ভালোবাসে, শাড়ি পরলে ভালোবাসে না নাইটি? অবশ্যই এখনকার শ্বশুর শাশুড়ির বাড়িতে, মানে শাশুড়ি বলছি সরি, শ্বশুর বাড়িতে নাইটি পরা চল হয়ে গেছে, শাড়ি পরে কষ্ট হয় গরমে, সেটা কিছু বলে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে না মানতে হয়, লোকজন এলেও শাড়ি পরতে হয়, তাই না? সেগুলো তো মেয়েদেরকে শিখতে হবে, তোমার মেয়েকে সেই শিক্ষাটা দাও, আর চিকিৎসার ব্যবস্থাটা করো, মানে ডাক্তার দেখানোর ব্যবস্থাটা করো, তারপরে সঙ্গীতা ম্যাডাম ডিভোর্স করবে, ঠিক আছে? মদ খাওয়াটা কমাও, তোমার মেয়ের গাঁজা টাজা সব খাওয়া কমাও। আর তোমার মেয়ে কালকে লাইভে মিথ্যা কথা বলেছে, সেটা নিয়ে আমি লাইভে আসবো, ওর আমি আচ্ছা করে দেব, ঠিক আছে? চলো ভিডিওটা আপাতত এটুকুই, লাইভে আসছি একটু বাদেই, তো চলো আপাতত ভিডিওটা এখানেই থাক। সঙ্গীতা ম্যাডাম এখন উকিল জামাই চাই, বুঝেছো ম্যাডাম দিদি? ও ম্যাডাম দিদি, আমার মেয়ের একটা উকিল বর চাই, এইবারে হচ্ছে না, তাই না চিঙ্কি? শিক্ষা দীক্ষা কিচ্ছু দেয়নি, বড় বড় কথা। শ্বশুর বাড়িতে থেকে কেউ বসিয়ে রেখে খাওয়াবে, সিংহাসনটা রেখে দেবে, যে না সোনার সিংহাসন বানিয়ে রেখে দিই, খেতে দেবো, থালা সাজিয়ে খাওয়াবো, হাত ধুইয়ে দেবো, ওসব হবে না। শ্বশুর বাড়িতে করে খেতে হবে, কেউ মাথায় তুলে নাচছে না, সেই শিক্ষাটাকে মেয়েকে দাও। আবার উকিল জামাই দেখবে বলছে অন্য জায়গায় সংসার করাবে, সেখানে যেও সংসার করতে পারে নাকি, ব্যাপার আছে। চলো বন্ধুরা, টাটা। যত সব আপদ বিপদ নিয়ে গড়, সারা জন্ম জ্বলিয়ে মরণ দশা, আবার বলছে আমার মেয়েকে বাঁচতে দাও। তোমার মেয়েকে কে বাঁচতে দেন? তোমার নিজের মেয়ে তো বাঁচতে চায় না ঠিকঠাক, শ্বশুর বাড়ি যাবে আবার বাপের বাড়ি আসবে, বাপের বাড়ি যাবে তো শ্বশুর বাড়ি, এই কথাই আছে না, কুকুরের লাশ যতই সোজা করো ছেড়ে দিলেই বেকা হয়ে যাবে। বাপের বাড়িতে এসে শার্ট ড্রেস, গাঁজা, সিগারেট, ও মা মদ খাবো, মদ কত সুন্দর চালিয়ে, বুঝেছ? শ্বশুর বাড়িতে তো হবে না, বাপের বাড়িতে তো বিন্দাস
শ্বশুর বাড়িতে গিয়ে যদি হতো মদ খাবো, গাঁজা খাবো, সিগারেট খাবো, তাহলে নাই ভালো করে সংসার, তাও হতো না।